নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আরও একটি ভ্লগে আপনাদের সুস্বাগতম এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আজকে শনিবার নিরামিষের দিন, তাই আমি নিরামিষের দিন নারকোল দিয়ে কচুর শাক রান্না করব। তো কচুর শাকটা আমি কিভাবে রান্না করছি সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে কচুর শাক রান্না করছি। বাজার থেকে ছাড়ানো কচুর শাক কিনে এনেছি। সেই ছাড়ানো কচুর শাকগুলো জলে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর নুন দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। কচুর শাক সেদ্ধ করতে দেওয়ার সময় আমি কোনো জল অ্যাড করিনি। কচুর শাকে নুন দেওয়ার পর জল বেরোয়, সেই জলটাতেই কচুর শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমার কচুর শাক প্রায় সেদ্ধর দিকে, তো আমি এবার কচুর শাকটা নাবিয়ে নেব, নিয়ে জলটা ছেঁকে নেব। রান্নাটা আমি সর্ষের তেলে করব, তাই কড়াইয়ে প্রথমে সর্ষের তেল দিয়ে নেব। প্রথমে আমি নারকেল কুচোগুলো ভেজে নেব। একটা নারকেলের অর্ধেক মালাই কুড়িয়ে নিয়েছি এবং অর্ধেক মালাই কুচিয়ে নিয়েছি। কুচোটা মুখে পড়লে বেশ ভালো লাগবে, ওই জন্য ভেজে কুচোটা দেব আর কুড়োটাও দেব। কুড়োটা দিলে বেশ কুড়োর মধ্যে যে দুধটা থাকে সেটা কচু শাকের সঙ্গে মিশে যাবে, সেটাতেও কচু শাকের টেস্টটা অনেক বাড়িয়ে দেবে। নারকেল কুচোগুলো আমি দিয়ে নিয়েছি। নাড়াচাড়া করে নারকেল কুচোগুলো একটু লাল লাল হলে নারকেল কুচোগুলো নামিয়ে নেব। নারকেল কুচোগুলো লাল লাল হয়ে এসছে, এবার আমি নারকেল কুচোগুলো নামিয়ে নেব। বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, বাদামগুলো এবার তুলে নেব। জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো অল্প পরিমাণে দেবো, কারণ সেদ্ধ করার সময় হলুদ দিয়ে কচু শাকগুলো সেদ্ধ করেছি। আমার সব মশলা দেয়া হয়ে গেছে। এবার এই মশলাগুলো থেকে কাঁচা গন্ধ যাতে চলে যায় সেই জন্য মশলাগুলো ভালোভাবে কষে নেব। আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেছেন কি সুন্দর একটা কালার এসছে। তো এতে আমি আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা জল ফেলে দেওয়া কচু শাকগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু মশলার সঙ্গে কচু শাকগুলো মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো বা স্বাদ মতো নুন দিয়ে দেব। আমি কচু শাকের সঙ্গে ছোলাও খানিকটা সেদ্ধ করে নিয়েছি। যেহেতু নিরামিষ কচুর শাক, সেহেতু অল্প করে মিষ্টি দেব। এরপর আগা থেকে ভেজে রাখা নারকেল কুচো এবং বাদাম দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে। এবার নারকেল আর ভাজা বাদামগুলো ভালো করে কচুর সঙ্গে মিশিয়ে নেব। আমার কচুর শাক রান্না প্রায় শেষের দিকে। এরপর আমি এতে কোড়ানো নারকেলগুলো দিয়ে দেব। আমি এতে কোনো জল অ্যাড করিনি, কারণ কচু শাক সেদ্ধ করার কিছু ছিল না বলে ওই জন্য আমি আর এতে জল দিইনি। কোড়ানো নারকেলগুলো কচু শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবং সব শেষে ঘি গরম মশলা দিয়ে কচু শাক নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই নিরামিষ কচুর শাক বা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আমার একটা
খুব পছন্দের পদ। তো বন্ধুরা, আপনাদের এই কচুর শাক কাদের কাদের ভালো লাগে প্লিজ এই ভিডিওটাতে একটা কমেন্ট করে যাবেন। নমস্কার বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ।